আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের জন্য যে নির্দেশনা দেওয়া আছে সেগুলি আছে কিনা প্রতিপালনের জন্য আমরা বেরিয়েছি। তারই অংশ হিসেবে আমরা আজকে গাংনীতে আসি, তার আগের দিন ছিলাম সদরে। তো আজকে গাংনীতে এসে আমরা এখানে একটা ডায়াগনস্টিক ক্লিনিক দেখলাম, সেটাতে বন্ধ পেয়েছি। আমাদের কাছে হাসিনা ডায়াগনস্টিকের ক্লিনিক ছিল, সেটা বন্ধ পেয়েছি, আমরা ভিতরে ঢুকতে পারিনি। বন্ধ থাকার কারণে আমরা দেখতে পারিনি তাদের কি কি আছে না আছে। তো আমরা এটাকে বন্ধ করে দিয়ে আসলাম যে আমাদের পারমিশন ছাড়া সেটা ওপেন করতে পারবে না। তো মেইন কারণ হচ্ছে ওরা 2019 সালের পরে লাইসেন্স নবায়ন করে নাই। একটা অপরাধ আমরা পেয়েছি, আর ভিতরে অপরাধ কি আছে সেটা বন্ধ ছিল, আমরা দেখতে পাই। আর এই আজকে যেটা আসলাম এটা হচ্ছে মোল্লা ডায়াগনস্টিক সেন্টার। এখানে এক্সরে রুম পরিদর্শন করে দেখা যাচ্ছে এক্সরে রুম থাকার কথা 10 ইঞ্চি ওয়ালের ভিতরে, এবং দরজার মধ্যে থাকবে লিড শেপ। এটা না থাকার কারণে আপাতত এক্সরে কার্যক্রমটা বন্ধ থাকবে। এটা ফুলফিল হলে এটা আবার চালু করতে হবে। ডায়াগনস্টিক সেন্টারটা ঠিক আছে, ওটা চালু কার্যক্রম করবে। আপনি স্পেসিফিক বলেন, তাহলে স্পেসিফিক আমরা তাই ধরবো। স্পেসিফিক বলেন যে অমুক অমুক ডায়াগনস্টিক সেন্টার বা অমুক ক্লিনিকে তার সদস্য সংখ্যা 10টা, সেই 20টা ভর্তি রেখেছে অথবা 12টা ভর্তি রেখেছে, তাহলে আমরা সরাসরি ধরবো। আমি যখন গিয়েছি তখন কিন্তু আমরা ওরকম পাইনি। আর 10টা আছে দেখা যাচ্ছে, 10টাই থাকে না। না, আমাদের পক্ষ থেকে এরকম আমরা জানি। যেমন আজকে আসবো আমি বলে আসিনি, সাডেন এসেছি। এবং কালকে গিয়েছিলাম সদরে, সেখানেও সাডেন গিয়েছে, বলে দেয়। এখন কেউ যদি বলে দেয়, সিভিল সার্জন গাড়ি তো মার্ক করা থাকে, সিভিল সার্জন গাড়ি বেরোলেই খবর হয়ে যায় গাড়ি ওদিকে যাচ্ছে, হয়তো এভাবে হইতে পারে, কিন্তু আমাদের স্টাফরা এটা প্রকাশ করে না। ভিজিট করছি এবং এটা চলমান থাকবে, একদিনে তো সব সম্ভব না। আমরা আজকে যে কটা পারবো সেটা দেখবো, যাদের যাদের ক্রাইটেরিয়া ফুলফিল করবে না তাদেরকে বন্ধ করার জন্য বলবো, এবং প্রয়োজনে তাকে সময় দেওয়া হবে। প্রয়োজনে এই সময়ের মধ্যে না করতে পারলে পারমানেন্টলি বন্ধ করা হবে, জরিমানা করা হবে প্রশাসনের পক্ষ থেকে।